আমশা, এমিবা দ্বারা হইলে সেটাকে বলে এমিবিক ডিসেন্ট্রি। যেমন পরেরটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি হলো রক্ত আমশা। এটা হলো সাধারণ আমশা যেটা এমিবা দ্বারা হয়, সেটা হলো এমিবিক ডিসেন্ট্রি। তাহলে এটার কজ হচ্ছে এমিবা। এমিবা এটা একটা প্রোটোজোয়া। এমিবা হচ্ছে কি প্রোটোজোয়া। তবে এমিবার মধ্যে একটা নাম আছে, এই এমিবাটার নাম হলো অ্যান্টামিবা। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। মানে এই এমিবাটার নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এই এমিবার দ্বারা, এমিবার মধ্যে একটা নাম আছে তো এটা, এই এমিবার আক্রমণে হয় এই আমশাটাই, কারণ এটাকে বলে এমিবিক ডিসেন্ট্রি। এমিবা হচ্ছে এক ধরনের পরজীবী। এমিবা হচ্ছে কি এক ধরনের পরজীবী, এরকম এক ধরনের পরজীবী এমিবা। এটা হলো প্রোটোজোয়া পর্বের প্রাণী। এটার কারণে হয় আপনার এমিবিক ডিসেন্ট্রি। আচ্ছা, এখন এটার ক্লিনিক্যাল ফিচার্স, এটার লক্ষণ কি হবে? লক্ষণ হবে আপনার স্টুল উইথ মিউকাস। আপনার পায়খানার সাথে আম যাবে, মিউকাস যাবে। মিউকাস মানে আম বা বিকার বলে, আম বলে বা শ্লেষা। তাহলে আপনার পায়খানার সাথে অবশ্যই কে রে কি আওয়াজ দেয়, ঠুসঠাস বন্ধ করেন, সাইলেন্ট। তাহলে আপনার পায়খানার সাথে আম যাবে, মিউকাস শব্দটা হলো মিউকাস, অনেকে আম বলে আর কি, আম যাবে। 2 নম্বর, আপনার তল পেট ব্যথা করবে, পেট ব্যথা করবে, abdominal pain and spasm, মোচড়াবে, পেট কামড়াবে, মোচড়াবে। পেইন হচ্ছে ব্যথা, স্পাজম হলো মোচড়ানো। তাহলে পেট আমশা হইলে পেট মোচড়ায় না, তাহলে পেট কামড়ায়, চিমড়ায়, মোচড়ায়, এরকম আর কি। হ্যাঁ, তাহলে পায়খানার সাথে আম যাবে, পেট ব্যথা করবে, সাথে আপনার জ্বরও আসতে পারে, জ্বর ভাব হতে পারে। এগুলো হচ্ছে আমশার লক্ষণ। তো মেইন লক্ষণ হচ্ছে পায়খানার সাথে আম যাবে আর পেট ব্যথা করবে, এটাই হচ্ছে মেইন লক্ষণ, আমশার লক্ষণ। এবার আসেন এখানে পরীক্ষা নিরীক্ষা আপনি ইচ্ছা করলে করতে পারেন, স্টুল টেস্ট করতে পারেন, পায়খানা টেস্ট করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। আর না করলেও কোনো প্রবলেম, এটা দেখলেও আমরা বুঝি আমশা। আচ্ছা, এখন যদি আপনি টেস্ট করতে চান তাহলে স্টুল ফর RME, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সাম, তাহলে আপনার মাইক্রোস্কোপের নিচেও জীবাণু দেখা যাবে, জীবাণু পাওয়া যাবে। এবার আসেন চিকিৎসা। যেহেতু এটা একটা প্রোটোজোয়া, তাহলে এখানে অবশ্যই একটা অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ লাগবে, সেটা হচ্ছে মেট্রোইডাজল জাতীয় আর কি। তাহলে মেট্রোইডাজল দেন। মেট্রোইডাজল দিলে আপনার মেট্রোইডাজল মার্কেটে আছে কি, যেমন পিলমেট, অ্যামোডিস, যেকোনো একটা দিলেন। ফাজিলটাতে যা আছে, সকালে একটা, এটা 3 বেলা দিতে পারে, সকালে, দুপুরে, রাতে 5 দিন। অথবা নিটাজক্সানাইড, অথবা যদি এটা না ধরে তাহলে আছে নিটাজক্সানাইড, এটা বাজারে আছে জক্স।
বা নিটক্সিন, নিটাজক্স, সকালে একটা রাতে একটা, এটাও আপনার 4 দিন 500। এই দুইটা যে কোনো একটা দিতে পারেন, প্রথম অপশন অ্যান্টিপ্রোটোজোয়াল। 2 নাম্বার পেট ব্যথার জন্য দিতে পারেন নোজপার অথবা এলজিন, এটাও 3 বেলা 5 দিন। তাহলে আমশার জীবাণুর জন্য দিলাম, পেট ব্যথার জন্য দিলাম, এই দুইটাই হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে এই দুইটাই, একটা পেট ব্যথা দূর করবে আর একটা হলো জীবাণু মারবে। এটা হলো নর্মাল আমশা, যেটা আর কি এমিবিক ডিসেন্ট্রি, এমিবা দ্বারা অ্যান্টামিবা দ্বারা যেটা আক্রান্ত হয়, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। ঠিক আছে, এরপরে আসেন ব্যাসিলারি ডিসেন্ট্রি, রক্ত আমশা। হয়েছে এটা? ব্যাসিলারি ডিসেন্ট্রি, এটা হচ্ছে রক্ত আমশা, আমাশয়, রক্ত আমশা যেটাকে আমরা বলি ব্যাসিলারি ডিসেন্ট্রি। এটা হইছে নি রক্ত আমশাটা একটু জটিল, যেহেতু এটার সাথে ব্লিডিং হবে, আগের লক্ষণের সাথে কি হবে, ব্লিডিং যুক্ত হবে। আচ্ছা, এটার কজ কি, কারণ কি? রক্ত আমশার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, নাম হচ্ছে সিগেলা। ব্যাকটেরিয়াটার নাম কি? সিগেলা। সিগেলা এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সিগেলা ব্যাকটেরিয়ার কারণে হয়, এই কারণে এই রোগের আরেক নাম হলো সিগেলোসিস। এটার আরেক নাম হচ্ছে কি? সিগেলোসিস। ওই যে সিগেলার দ্বারা আক্রান্ত হয় বিধায় এটার আরেক নাম হচ্ছে সিগেলোসিস। তাহলে রক্ত আমশার জন্য দায়ী হচ্ছে একটা ব্যাকটেরিয়া, নাম হলো সিগেলা। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিগেলা, যার কারণে রক্ত আমশার আরেক নাম হচ্ছে সিগেলোসিস। লক্ষণ, লক্ষণ আগের মতোই, 1 নাম্বার স্টুল উইথ মিউকাস and blood। তাহলে পায়খানার সাথে মিউকাসও থাকবে, রক্তও থাকবে, আমও যাবে, সাথে আবার রক্ত যাবে। 2 নাম্বার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইন এন্ড স্পাজম। 3 নাম্বার হচ্ছে এখানে জ্বর আসবে, ব্যাকটেরিয়া যেহেতু ইনফেকশন করে তখন জ্বর আসবে, রক্ত আমশার সাথে জ্বর থাকে। এটা হচ্ছে কারণ, লক্ষণ। এখন ডায়াগনোসিস কি হবে, অ্যাডভাইস। ডায়াগনোসিস হচ্ছে আপনি এখানে পায়খানা টেস্ট করতে পারেন, স্টুল ফর সিএস। পায়খানা সিএস করলে এখানে ব্যাকটেরিয়া ধরা গেছে, যদি কালচার স্টাডি বা সেনসিটিভিটি টেস্ট, তাহলে কালচার অফ সেনসিটিভিটি, তাহলে এখানে আপনি যদি সিএস করেন, পায়খানাটাকে সিএস করা হয়, তাহলে এখানে কি জীবাণু আছে পাওয়া যাবে এবং এই ব্যাকটেরিয়াটা পাওয়া যাবে, এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটাও বলে দেওয়া হবে। সিএস করলে আপনার ব্যাকটেরিয়া উল্লেখ করে দেওয়া হয় এবং এটার এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিকটা এই রোগীর কাজ করবে সেটাও বলে দেওয়া হয়, এবং কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে না সেটাও বলে দেওয়া হয়। তাহলে এখানে স্টুল ফর সিএস। এরপরে আসেন চিকিৎসা। এক নাম্বার, যেহেতু এটা ব্যাকটেরিয়া, তাহলে অবশ্যই এখানে কি লাগবে, অ্যান্টিবায়োটিক
লাগবে। তাহলে এখানে আপনারা অ্যান্টিবায়োটিক কাজ করবে ন্যালিডিক্সিক অ্যাসিড। সেটা আছে ন্যালিগ্রাম, ঠিক আছে, অথবা ন্যালিড। ন্যালিগ্রাম আছে, ন্যালিড আছে। এটা হলো 3 বেলা করে 5 দিন। অথবা ন্যালিগ্রামটা এখন মার্কেট শর্ট, এটা এখন মার্কেটে কম। আগে কিন্তু রক্ত গেলে ন্যালিগ্রাম খাইতো, বাচ্চাদের জন্য ন্যালিগ্রাম সিরাপ আছে। 1 মিনিট হচ্ছে ন্যালিগ্রাম, স্কয়ার আছে ন্যালিড, আপনার ট্যাবলেট হচ্ছে 500, আবার বাচ্চাদের জন্য সিরাপও আছে। ন্যালিগ্রাম আপনি ন্যালিডিক্সিক অ্যাসিড এখানে ভালো কাজ করে। যদি এটা না হয় আপনি অন্যটা দিতে পারেন, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারেন। সিপ্রোফ্লক্সাসিন যদি দেন 500, এটাও আছে সকালে এবং রাতে 2 বেলা করে আপনি 7 দিন দিতে পারেন। অথবা এখানে লিভোফ্লক্সাসিন দিতে পারেন 500। এটা হলো একটা করে লিভোফ্লক্সাসিন দিলে একটা করে 10 দিন। এখান থেকে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক চুজ করতে পারেন। অথবা আপনি সেফিক্সিমও দিতে পারেন। কত আছে? সেফিক্সিম 200 দিতে পারেন, সকালে একটা রাতে একটা করে, এটা 10 দিন দিতে পারেন। এইখান থেকে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনি চুজ করতে পারেন। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য। আর 2 নাম্বার হচ্ছে আপনার পেট ব্যথার জন্য আগের মতো নোস্পা এবং এলজি। নোস্পা অথবা এলজিন যেটাই দেন 3 বেলা করে 5 দিন। এই দুইটাই মূলত ওষুধ। এখন জ্বর থাকলে সাথে নাপা দিতে পারেন। তাহলে এই হচ্ছে আপনার ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমশার ট্রিটমেন্ট। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে পেট ব্যথা। আর সাথে মেট্রোনিডাজলটা থাকবে, কারণ সাথে মিউকাসও থাকতে পারে। মেট্রোনিডাজল থাকতে পারে 400, ফিলমেট প্লাজি যাই দেন, এটাও আপনার 3 বেলা করে 5 দিন। এই হচ্ছে টোটাল ট্রিটমেন্ট। তার মানে আগেরটার সাথে শুধু অ্যান্টিবায়োটিক যোগ হয়েছে, আগেরটার সাথে শুধু অ্যান্টিবায়োটিক যোগ হয়েছে। মেট্রোনিডাজল দিতে পারেন অথবা আগের মতো নিটাজক্সানাইড। মেট্রোনিডাজলের অথবা হচ্ছে নিটাজক্সানাইড, যেটা জক্স 500, এটা দিলে আবার 2 বেলা 5 দিন। হ্যাঁ, এখানে অথবা তাহলে অপশন হলো 3টা, 1 2 3, 3 আইটেমের ওষুধ। এখানে আবার 2 রকম আছে, অথবা দিলাম। এ হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। তারপর হচ্ছে হেলমিনথিয়াসিস, কৃমি। এবার হচ্ছে হেলমিনথিয়াসিস, কৃমি। কৃমি বা কৃমির প্রাদুর্ভাব হইলে কি চিকিৎসা? কৃমি তো বিভিন্ন প্রকার আছে, ক্যাসো কৃমি, গুপ কৃমি, পিতা কৃমি, ট্যাপ কৃমি, বিভিন্ন রকম আছে।
দুই প্রকার, একটা হলো গুঁড়া কিমনি আর একটা হলো বড় কিমনি। বড় কিমনিটাকে বলা হয় ক্যাসোর মতো, যেটা হলো ক্যাসো কিমনি। আর ওটা ছাড়া যেগুলো গুঁড়া গুঁড়া ওগুলাকে বলা হয় ক্যাসো কিমনি। এখন আর মার্কেটে নাই, মার্কেট এখন আউট, মার্কেট এটা শর্ট। এখন হলো গুঁড়া কিমনির প্রাদুর্ভাব। গুঁড়া কিমনির মধ্যে আবার রকম আছে, যেগুলো হুকের মতো এগুলোর একটা হুক কিমনি, যেগুলো ট্যাপের মতো এগুলোর একটা ট্যাপ কিমনি, যেগুলো ফিতার মতো সেগুলো হলো ফিতা কিমনি। ফিতার ইংরেজি ট্যাপ মনে হয়। যাই হোক, এগুলা গুণার মধ্যে আবার বিভিন্ন রকম আছে। মাইক্রোস্কোপে নিলে নিচে দিলে দেখা যায় কোন কোন হুকের মতো, কোন কোন ফিতার মতো, হ্যাঁ ওই অনুযায়ী নাম আছে। তাহলে মোটামুটি দুই, একটা হলো গুঁড়া কিমনি, একটা হলো ক্যাসো কিমনি, দুই রকম আছে। এখন কিমনি তাহলে হেলমেন্থিয়াসিস তো হলো ক্রিমি, এর কারণটা হলো কি? ক্রিমি। ক্রিমি হইলে কি কি লক্ষণ প্রকাশ পায়, কিভাবে বুঝবেন ক্রিমি হইছে? এক নাম্বার হচ্ছে ক্রিমি হইলে আপনার পেট ব্যথা করবে, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা করবে। দুই নাম্বার নৌসিয়া ভমিটিং, বমির বা বমি আসবে। তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, খাওয়ায় অরুচি দেখা দিবে। তিন নাম্বার হলো অ্যানিমিয়া, রক্তশূন্যতা দেখা দিবে, কারণ ক্রিমি আপনার সব রক্ত শুষে ফেলতেছে। বাচ্চাদেরও রক্তশূন্যতা দেখা দিতে পারে। তারপর হচ্ছে অ্যানাল ইচিং, বায়ুপথে চুলকাবে, পায়খানার রাস্তায় চুলকাবে। তারপর হচ্ছে শরীরও চুলকাতে পারে, বডি ইচিং। বায়ুপথে চুলকাতে পারে, আবার শরীরও চুলকাতে পারে। আবার শরীরে কোষ পাসরা, বিচি পাসরাও দেখা দিতে পারে। তো যাই হোক, এগুলো হচ্ছে কৃমি। আবার বাচ্চাদের ক্ষেত্রে আবার রাতে দাঁত কাটে, রাতে দাঁত কাটে, এটাও একটা লক্ষণ। আবার বাচ্চাদের পেট দেখবেন যে কৃমি হলে পেট একটু ফুলা ফুলা থাকবে, শক্ত থাকবে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কৃমির লক্ষণ, এগুলো হচ্ছে কি কৃমি হলে লক্ষণ। এখন কৃমি কি টেস্ট করা লাগেনি? টেস্ট করলে ওই যে স্টুল পড়া আরএমই, যদি আপনি টেস্ট করতে চান পায়খানা টেস্ট করবেন স্টুল ফর আরএমই। মাইক্রোস্কোপে যখন পায়খানা টেস্ট করবে, মাইক্রোস্কোপের নিচে দেবে, কৃমি দেখা যাবে এবং কৃমির ডিম দেখা যাবে, ওবা কৃমির লার্ভা দেখা যাবে, ডিম দেখা যাবে। এরপরে আসেন চিকিৎসা। অবশ্যই এখানে কৃমির ওষুধ দিতে হবে। কৃমি ধ্বংস করতে হলে কৃমির কি দিতে হবে? কীটনাশক দিতে হবে না? বাজারে বিভিন্ন রকমের আছে, আপনি অ্যালবেন্ডাজল দিয়ে শুরু করেন। যদি অ্যালবেন্ডাজল দেন, অ্যালবেন্ডাজল গ্রুপের আছে, যেমন বাজারে আছে অ্যালবেন, অ্যালবেন ডিএস। অ্যালবেন হলো সিরাপ আর ডিএস হলো ট্যাবলেট, শুষে খায়। এখন অ্যাডাল্ট বড়দের ক্ষেত্রে কি ডোজ? এটা হচ্ছে ডিএস তো হলো 400, অ্যালবেন হলো প্রতি চামচে 200 এমজি, আর একটা ট্যাবলেট হলো কি 400, মানে একটা ডিএস ট্যাবলেট শুষে খাবে অ্যাজ এ সিঙ্গেল ডোজ। আবার 3 দিন পরে আবার রিপিট আরেকটা খেলো, এটাই হচ্ছে ডোজ আর কি। তাহলে এখানে 400 যেটা ডিএস আর কি, as a single dose, repeat after 3 days। 3 দিন পর আরেকবার অ্যাপ্লাই করে। আর যদি সাইড হয়, শিশুদের হলো 200 এমজি, মানে 1 চামচ, 200 এমজি বা 1 চামচ as a single dose, আগের মতো repeat after 3 days।
3 দিন পর আবার দেন এতটুকু। এটা হচ্ছে বড়দের এবং ছোটদের ডোজ সিস্টেম আর কি। অ্যালবেন্ডাজল যদি দেন আর কি। এরপরে আসে যদি মেবেন্ডাজল দেন, আরেকটা গ্রুপ আছে মেবেন্ডাজল, এটা হলো অ্যালবেন্ডাজল। যদি এটা না দিয়ে আপনি অন্যটা দিতেছেন তাহলে আরেকটা আছে মেবেন্ডাজল। মার্কেটে আরেকটা আছে কি এটা বুঝবো? আচ্ছা, আরেকটা আছে মেবেন্ডাজল অথবা মেবেন্ডাজল। এটা মার্কেটে আছে সোলাস, ট্যাবলেট আছে, সিরাপ আছে। তাহলে এখানে অ্যাডাল্ট বড়দের কি ডোজ? বড়দের হচ্ছে সকালে একটা ট্যাবলেট, বিকালে একটা ট্যাবলেট 3 দিন। আর চাইল্ডের ডোজ হচ্ছে এটা তো 6টা, এক পাতায় 6টা হচ্ছে ডোজ ট্যাবলেট। সকালে একটা ট্যাবলেট, বিকালে একটা ট্যাবলেট 3 দিন। আর যদি বাচ্চা হয়, শিশু হলে 1 চামচ করে একবার 3 দিন, ডেইলি 1 চামচ করে 3 দিন। এটা 2 বার 3 দিন, আর এটা একবার 3 দিন। আরো ছোট হইলে আধা চামচ করে একবার 3 দিন। অথবা মেবেন্ডাজলের পরে অথবা আরেকটা দিতে পারেন লিবামিজল। লিবামিজল গ্রুপে যদি আপনি দেন, এটা মার্কেটে আছে ইট্রাক্স, ট্যাবলেট এবং সিরাপ আছে। অ্যাডাল্ট যদি বড়দের দেন 3 চামচ বা 3 ট্যাবলেট, 3টা ট্যাবলেট অ্যাজ এ সিঙ্গেল ডোজ, একসাথে খেয়ে ফেলবে, শেষ। আর যদি সাইড হয়, শিশু হয়, তাহলে 1 চামচ অথবা একটা ট্যাবলেট অ্যাজ এ সিঙ্গেল ডোজ। এরপরও আরেকটা আছে প্যারেন্টাল ফ্যাময়েড। অথবা আরেকটা আছে মার্কেটে সাইরাইটিন আছে মোট, অথবা প্যারেন্টাল ফ্যাময়েড। এই গ্রুপে যদি দেন তাহলে মার্কেটে আছে ডিলেন্টিন অথবা ম্যালপিন। এটা সিরাপ ফরম্যাটে আছে। অ্যাডাল্ট হচ্ছে 2 চামচ বা 10 মিলি অ্যাজ এ সিঙ্গেল ডোজ। আর সাইড 1 চামচ অ্যাজ এ সিঙ্গেল ডোজ। এটা নেই ম্যালফিন, PHIL ম্যালফিন, নাম শোনেন নাই? শেষ। আজকের জন্য খেলা শেষ। এদের 3-4 প্রকার আছে কৃমির ওষুধ, যা যেটা না না, অন্য কৃমির ওষুধ প্রেগন্যান্সি সেফ না, এগুলো ফার্মাকোলজিতে বলা হয়েছে। কৃমির ওষুধ প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না, কারণ এটা তো একটা বিষ জাতীয় জিনিস। যেহেতু এটা কৃমি মার, এটা একটা কীটনাশক না। কৃমি যদি একটা কীট হয় তাহলে এটা নাশক না, নাশ করে না, তাহলে এটা এক ধরনের কীটনাশক। তো কীটনাশক দিলে কীটনাশক ক্ষতিকর না।
আচ্ছা এখানে আরো একটা এটা তো কৃমি দমন করলেন, এবার কৃমি যে রক্ত টক্ত খাই ফেলাইলো, এবার তারে কি করবেন? 2 নাম্বার অপশন একটা ভিটামিন দিয়ে দেন। হ্যাঁ, বড়দের জন্য ভিকোজিন অথবা জিঙ্ক বি, এটা সকালে একটা রাত্রে একটা ট্যাবলেট। আর যদি সাইড হয় তাহলে 1 চামচ করে। সাইড কেন লেখি? কারণ কৃমি টিমি বাচ্চাদের বেশি হয়। 1 চামচ করে 2 বার, এইভাবে 1 মাস দিয়ে দিবেন। তাহলে তার ওই কৃমি যে ভিটামিন রক্ত টক্ত খাই ফেলাইলো, এগুলো একটু পূরণানোর জন্য আর কি। ক্রিমের পরে একটা ভিটামিন দিয়ে দিলেন, ভিকোজিন সিরাপ আছে, জিঙ্ক বি সিরাপ আছে, ট্যাবলেট কোটা আছে, বড়দের হলে ট্যাবলেট, ছোটদের হলে সিরাপ। তো বাচ্চার বয়স 1 বছর নিচে হইতে পারবে না। না না, কৃমি হচ্ছে বাচ্চা 1 বছর থেকে, 1 বছরের নিচে দেওয়া যাবে না, 1 বছর থেকে কৃমির ওষুধ পাবে। তাহলে এগুলো হচ্ছে আপনার কৃমির সংক্রান্ত, কৃমির ট্রিটমেন্ট। পেটটা থাকলে কৃমি চলে গেলে আর ব্যথা থাকতো না। কোনটা ভালো কাজ? বমি, বমি। আর এখন ঘটনা হচ্ছে যদি বমি থাকে বমির ওষুধ দিবেন, পেট ব্যথা থাকলে পেট ব্যথার ওষুধ দিবেন। পেট ব্যথা যতক্ষণ নোসপা এলজিং ডিসেট লেখছি না ওটা, কিন্তু মূল কৃমির ট্রিটমেন্ট তো এটা। এখন যদি পেট ব্যথা থাকে, ব্যথাটা থাকে, তবে বেশিরভাগ থাকে বমি সংক্রান্ত। কি থাকে? বমি। বমির জন্য আপনি মেডিসিন দিতে পারেন। আর যদি বমি থাকে, এটা অপশনাল, থাকলে দিবেন। তাহলে আপনি দিতে পারেন ইমিস্টেট, অনডানসেট্রন, ইমিস্টেট। তাহলে ইমিস্টেট আপনি 8 mg বড়দের জন্য, এটা হচ্ছে সকালে একটা রাত্রে একটা 5 দিন দিতে পারেন, বা 1 ডোজ 2 ডোজ খেলেও চলে। আর যদি সাইড হয়, সাইড হলে 1 চামচ করে, 1 চামচ করে 2 বেলা, ওই রকম 5 দিন। আরো ছোট হইলে আধা চামচ, এই আধা চামচ 1 চামচ, বাচ্চার বেলায় আধা চামচ 1 চামচ। ওই যে 4 হচ্ছে প্রতি চামচে 4 mg, 1 চামচ সমান হলো 4 mg, আবার আধা চামচ দিলে হয়ে যাবে 2 mg। এখানে বমিটা থাকতে পারে। আর পেট ব্যথা যেটা, এটা সাময়িক, এটা কৃমি চলে গেলে পেট ব্যথা কমে যাবে। চলে যাবে। তারপর দরকার হইলে আগে তো পেট ব্যথার কথা লিখছি না, নোসপা টোসপা লিখছি না, ওগুলো একটা দিবেন। এক জায়গা তো পেট ব্যথার কথা লেখা আছে, তাহলে অনার লেখানোর তো দরকার নাই। তাহলে তখন বুঝিয়ে লাগছেন পেট ব্যথা হইলে নোসপা খাইতে হবে বা এলজিন। উপসর্গ অনুযায়ী ওষুধ পারবে কমবে, কিন্তু বেসিক ট্রিটমেন্ট তো হলো কৃমির ওষুধটা। বাকিগুলো হলো অপশনাল। মেইন জায়গায় ট্রিটমেন্ট করবেন। মেইন জায়গা যদি ভালো হয়ে যায় তাহলে আর উপসর্গ থাকবে না। উপসর্গ, মূল জিনিস ভালো করতে হবে।